এই বছর প্রথমবারের মতন কাঁঠালের মুচি ভর্তা করতেছি, একেবারে ঝাল ঝাল করে টক টক করে। তো চলো এভরিওয়ান, আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখন তো কাঁঠালের সিজন আসতেছে সামনে, তোমরা চাইলে একদিন ট্রাই করতে পারো, ভীষণ পরিমাণে মজা হয়। শিলপাটায় বেটে যেহেতু ভর্তা করবো, তার জন্য শিলপাটাটা ভালো করে ধুয়ে নিয়ে নাগামরিচ তুলে নিলাম। নিয়ে এখন টমেটো, কাঁঠালের মুচি, নাগামরিচ সবই ভালো করে একটা পানি দিয়ে ধুয়ে নিব। দেখতে পাচ্ছ কাঁঠালের মুচি, টমেটো সবকিছু আমাদের ধোয়া কমপ্লিট। এখন শিলপাটায় কাঁঠালের মুচিগুলো ভালো করে থেতো করে নিব। থেতো করে নেব বলতে মিহি করে বেটে নিতে হবে। তোমরা যারা যারা এই মাখাটা খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই জানো এই মাখাটা কতটা মজার হয়। তো কাঁঠালের মুচিগুলো বেটে বেটে আমরা প্লেটের উপরে তুলে নিচ্ছিলাম, একেবারে মিহি করে কিন্তু বেটে নিচ্ছে। এই মাখাটার স্মেলটা অনেক বেশি সুন্দর হয় কিন্তু। তো কাঁঠালের মুচিগুলো আমাদের বাটা শেষ। নিয়ে নিয়েছি পাকা তেঁতুল, টমেটোও কিন্তু কেটে নিতে হবে। নাগামরিচ নিয়েছি, আবার গুঁড়া মরিচ নিয়েছি। অনেক বেশি ঝালঝাল করে এটা মাখা করব। তো টমেটোগুলো দেখো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রথমে একটু লবণ দিয়ে নাগামরিচ আর গুঁড়া মরিচটা ভালো করে ডলে মেখে নিচ্ছে। তারপরে এক এক করে তেঁতুল, তারপরে টমেটো, তারপরে হচ্ছে কাঁঠালের মুচির যে পেস্টটা ছিল সেটা খুব ভালো করে মুথে নিচ্ছে। তবে খেয়াল রাখতে হবে একেবারে কচি কাঁঠালের মুচি দিয়ে কিন্তু এই ভর্তাটা করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এই দেখো আমাদের ভর্তা একেবারে রেডি। আর এখানে খাচ্ছিল, অনেক বেশি মজার ছিল। আমি ওখানে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। বছরের প্রথমের দিকে ট্রাই করে ফেলছি। তো তোমরা এবছর কিরা কিরা খাইছো অবশ্যই কমেন্টে জানিও। কিছুক্ষণের ভিতরে দেখো আমাদের প্লেট পুরো ফর্সা হয়ে গেছে, এত বেশি মজা ছিল।